বিশ্বজুড়ে নারীদের সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যান্সারের মধ্যে অন্যতম স্তন ক্যান্সার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ২০২২ সালে বিশ্বব্যাপী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬,৭০,০০০-এর বেশি মৃত্যু হয়েছে। কেমোথেরাপি, রেডিওথেরাপি কিংবা অস্ত্রোপচার স্তন ক্যান্সার চিকিৎসায় প্রধান উপায় হলেও এসব পদ্ধতি সুস্থ কোষেরও ক্ষতি করে এবং অনেক ক্ষেত্রে চিকিৎসা প্রতিরোধী হয়ে ওঠে ক্যান্সার। এ বাস্তবতায় রোগ প্রতিরোধ ব্যবস্থাকেই ক্যান্সারের বিরুদ্ধে কাজে লাগানোর নতুন পথ খুঁজছেন বিজ্ঞানীরা। সে লক্ষ্যেই তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস সহ ইরানের ৫টি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা কম্পিউটার ভিত্তিক প্রযুক্তিতে একটি পরীক্ষামূলক mRNA ভ্যাকসিন তৈরি করেছেন। এটি টিউমারের বৃদ্ধি ও শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার জন্য দায়ী ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর 2 এবং সিমেট এই দুটি গুরুত্বপূর্ণ প্রোটিনকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। গবেষকদের দাবি, ভ্যাকসিনটি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এমনভাবে সক্রিয় করতে পারে যাতে টিউমারের রক্ত সরবরাহ কমে যায় এবং ক্যান্সার কোষের বিস্তারও বাধাগ্রস্ত হয়। আন্তর্জাতিক সাময়িকী ইন্টারন্যাশনাল ইমিউনোফার্মাকোলজিতে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, কম্পিউটার সিমুলেশনে ভ্যাকসিনটি দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির সম্ভাবনা দেখিয়েছে। তবে গবেষকরা স্পষ্ট করে বলেছেন, এটি এখনও পরীক্ষাগার, প্রাণী ও মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের ধাপ অতিক্রম করেনি। ফলে কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত হতে আরও পরীক্ষা প্রয়োজন। একই সময়ে আরেকটি উদ্ভাবনও সামনে এনেছেন ইরানের গবেষকরা। তৈরি করেছেন বহুমুখী ন্যানো জেলাটিন স্পঞ্জ, যা অস্ত্রোপচারের সময় রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, সংক্রমণ প্রতিরোধ এবং হাড় পুনর্গঠনের কাজ একসঙ্গে করতে পারে। জৈবভাবে ক্ষয়যোগ্য এই স্পঞ্জ শরীরেই ধীরে ধীরে শোষিত হয়ে যায়, তাই অপসারণের জন্য আলাদা অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে না। বিশেষজ্ঞদের মতে, দাঁতের চিকিৎসা ও পুনর্গঠনমূলক অস্ত্রোপচারে এটি চিকিৎসার খরচ কমানোর পাশাপাশি রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ।